بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের মূল আলোচ্য হচ্ছে মুশকিলাতুন নিসা। মুশকিলাতুন নিসার অধীনে আজকে যে বিষয়ে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে পণে দেখা। পণে কিভাবে দেখতে হবে, কতটুকু দেখা যাবে, অন্যের সাথে কথা বলা যাবে কিনা, প্রাথমিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা আলোকপাত করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। লাস্ট এ বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বিয়ের প্রস্তাব দেয়া এবং একাধিকবার কনে দেখা, লুকিয়ে কনে দেখা, এই বিষয়গুলোকে ইসলাম অনুমোদন করে। বিয়ের এই পর্বে কনে দেখা, বর দেখা, কনের সাথে কথাবার্তা বলা, এই পর্বে কিছু ছোট ছোট কিছু মাসআলা আছে যে মাসআলাগুলো আমাদের জানা দরকার, যাতে পরবর্তীতে পুরো বিয়ের আয়োজন এবং পুরো বিয়ের প্রসেসটা যেন সুন্নাহসম্মতভাবে সম্পন্ন করা যায়। কারণ শুরুতেই যদি গলদ হয়, শুরুতেই যদি ভুল হয়, তাহলে এই ভুল থেকে পরবর্তীতে আর পরিত্রাণের কোনো উপায় থাকে না। বিয়ের মতো জীবনের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিটি ধাপেই, প্রতিটি পর্যায়ে যেন সুন্নাহসম্মতভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অনুযায়ী সম্পাদিত হয়, সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকা খুবই জরুরি। আর এজন্য এই বিষয়গুলা জানা খুবই প্রয়োজন। আমরা ইতিমধ্যে আলোচনা করছিলাম যে কনে দেখা যাবে, বিয়ের প্রস্তাব কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, এবং কনে দেখার বিষয়ে কিছু আলোচনা ইতিমধ্যে হয়ে গেছিল। আজকে আমি শুধুমাত্র কিছু দলিল এ বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি যে কনে দেখার ব্যাপারটা এটা কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহিনের আমল এবং আসার দ্বারা এটা প্রমাণিত। বিয়ের জন্য কনে দেখা যাবে, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। যেমন মুসনাদে আহমদ এবং তাবরানীতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা আহাদুকুম ইমরাআতান ফালা জুনাহা আলাইহি আন ইয়ানজুরা ইলাইহা ইযা কানা ইন্নামা ইয়ানজুরু ইলাইহা লিখিতবাতিহি ওয়া ইন কানাত লা তা'লাম। যখন তোমাদের কেউ কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেবে, তাহলে তার এতে কোনো অসুবিধা নেই, সে ওই নারীকে দেখবে। যদি সে বিয়ের উদ্দেশ্যে দেখে থাকে, যদি তার উদ্দেশ্য বিয়ে করাই উদ্দেশ্য হয়, তাহলে সে ওই নারীকে দেখতে পারবে, যদি ওই নারীর অজান্তেই তাকে দেখতে পারবে। ও ইন কানাত লা তা'লাম।
এবং এ বিষয়ে আমরা ইতিমধ্যে এটাও উল্লেখ করেছি মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন, খাতাবতু ইমরাআতান ফাজআলতু আতাখাব্বাউ লাহা হাত্তা নাযারতু ইলাইহা ফি নাখলিন লাহা। আমি একজন নারীকে বিয়ের প্রস্তাব পাঠালাম, এরপরে আমি চুপে চুপে তাকে দেখতে থাকলাম একটা বাগানের আড়ালে থেকে। তখন তাকে কেউ বলল যে, আপনি এই চুপি চুপি একজন নারীকে দেখছেন, আতাফআলু হাযা ওয়া আনতা সাহিবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অথচ আপনি এই চুপি চুপি একজন নারীকে দেখছেন, এটা কেমন কথা? তো তিনি বললেন, সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইযা আলকাল্লাহু ফি কলবি ইমরিইন খিতবাতা ইমরাআতিন ফালা বা'সা আন ইয়ানজুরা ইলাইহা। তিনি তাদেরকে বললেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যখন কোনো পুরুষের তার অন্তরের মধ্যে কোনো নারীকে বিয়ে করার বিষয়টা আসবে, তখন সে ওই নারীকে দেখতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। ইবনে মাজার হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন, কারণ আরো বিভিন্ন সনদে হাদিসটি বর্ণিত আছে। তারপরে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে, আমি একজন নারীকে বিয়ের প্রস্তাব দিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উনজুর ইলাইহা, তুমি তাকে দেখো, ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা, দেখো তাহলে হয়তো তোমাদের মধ্যে এই মুহাব্বাটা স্থায়ী হবে। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের হাদিস। হাদিসটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এরপরে সহিহ মুসলিম এবং নাসাইতে বর্ণিত আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে ইচ্ছুক একজন সাহাবীকে বললেন, ফাযহাব ফানজুর ইলাইহা, তুমি যাও তাকে দেখো, ফাইন্না ফি আ'য়ুনিল আনসারি শাইআন, আনসারীদের চোখে কিছু আছে। তো মূল কথা হচ্ছে, ফাযহাব ফানজুর ইলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ যে তুমি যাও ওই নারীকে তুমি দেখো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, যেটা আবু দাউদ, মুসনাদে আহমদ এবং মুস্তাদরাকে হাকিমে বর্ণিত, এবং হাদিসটাও হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা আহাদুকুম আল মারআহ ফাইন ইসতাতাআ আন ইয়ানজুরা ইলাইহা ফাইন ইসতাতাআ আন ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল। যখন তোমাদের কেউ কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেবে, তাহলে তার পক্ষে যদি সম্ভব হয় তাহলে সে যেন ওই নারীকে দেখে। ফাইন ইসতাতাআ আন ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল। হাদিসের এই অংশটুকুর প্রতি একটু বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন, পরবর্তী আলোচনা এটা কাজে দেবে। ফাইন ইসতাতাআ আন ইয়ানজুরা ইলাইহা, যদি সম্ভব হয় ওই নারীর দিকে নারীকে দেখা, ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা, ওই নারীকে বিয়ের প্রতি আকৃষ্ট করে এরকম কিছু, ওই নারীর এরকম কিছু দেখা যদি সম্ভব হয়, ওই নারীকে বিয়ের প্রতি আকৃষ্ট করে এরকম কিছু যদি ওই নারীর দেখা সম্ভব হয়, তাহলে দেখো। ফাইন ইসতাতাআ আন ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল। যখন তোমাদের কেউ কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেবে, তাহলে ওই নারীর যে অঙ্গ প্রত্যঙ্গটা দেখলে পরে তার ওই নারীকে বিয়ের প্রতি তার আকর্ষণ তৈরি হবে, সে ওই অংশ দেখতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট আজকের আলোচনার জন্য এই অংশটুকু। তো এই সব হাদিস দ্বারা মূলত কনে দেখার বিষয়টা প্রমাণিত। আপনি যখন বিয়ে করতে চাইবেন তখন কনে দেখতে পারবেন। এবং এই আহাদিসগুলো ছাড়াও কোরআন কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা, এই কোরআন কারীমের আয়াত দ্বারাও কনে দেখার বিষয়টা প্রমাণিত। সূরাতুল আহজাব 52 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, লা ইয়াহিল্লু লাকা নিসা ওয়ালা আন তাতাবাদ্দালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না, যে এরপরে আপনার জন্য আর কোনো নারী হালাল নয়, এবং এটাও আপনার জন্য হালাল না যে আপনি আন তাতাবাদ্দালা ওয়ালা আন তাবাদ্দালা বিহিন্না মিন আজওয়াজ, এদের পরিবর্তে আপনি অন্য কোনো নারী গ্রহণ করবেন, এটাও আপনার জন্য হালাল নয়। ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না, যদি অন্য কোনো নারীর তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে, এত সত্ত্বেও এরপরে আপনার জন্য আর কোনো নারী গ্রহণ করা কিংবা এদের পরিবর্তে যারা আছেন তাদের পরিবর্তে অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করা আপনার জন্য হালাল নয়, যদিও তাদের সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করে। ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না, এই যে ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না, এতে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে নারীর সৌন্দর্যের দেখার বিষয়টাকে, নারীর সৌন্দর্যকে দেখতেন, বা অনেক সময় নারীর সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হলে তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতেন। ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না, এইসব আয়াত এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত যে বিয়ের জন্য আপনি কনে যেতে পারবেন, এবং সেই দেখাটা ফর্মালিও দেখা যাবে, ইনফর্মালিও দেখা যাবে। এ বিষয় নিয়ে আমরা গত সেশনে আলোচনা করেছি। লুকিয়ে দেখা যাবে, এবং আজকে যে হাদিসগুলো আমরা উল্লেখ করলাম, বিশেষ করে মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, ফাজআলতু আতাখাব্বাউ লাহা, যে আমি ওই নারীকে চুপে চুপে দেখলাম, হাত্তা নাযারতু ফি নাখলিন লাহা, তার একটা বাগানের আড়ালে থেকে আমি তাকে দেখলাম। তো কনে দেখাটা ফর্মালি তার ফ্যামিলিকে জানিয়ে কিংবা ওই কনেকে জানিয়ে তাকে খবর দিয়ে দেখা যাবে, আবার তাকে না জানিয়েও লুকিয়ে দেখা যাবে। কিন্তু এই কনে দেখার বিষয়ে কিছু শর্ত আছে। একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে অবশ্যই এই শর্তগুলো পূরণ করতে হবে। আমরা জানি যে শর্ত যে কোনো বিষয়ের শর্ত হচ্ছে সেই বিষয়ের অন্তর্ভুক্ত না, বরঞ্চ সেই বিষয়ের আগে যে কাজগুলো সম্পাদন করতে হয় সেগুলো হচ্ছে যে কোনো বিষয়ের শর্ত। শর্ত পূরণ করেই তারপরে মূল বিষয়ে অনুপ্রবেশ করতে হয়। তো কনে দেখার জন্য তদ্রূপ কিছু শর্ত আছে। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ 4টা শর্ত, এবং কোন উলামায়ে কেরাম এর জন্য 5টা শর্ত নির্ধারণ করছেন। এখানে এর আগে আরেকটা বিষয় আমরা জেনে নেই, এই যে কনে দেখাটা এটা কি, ওয়াজিব নাকি মুস্তাহাব? বিয়ের জন্য কনে দেখা এটা ওয়াজিব না মুস্তাহাব? হাদিসের মধ্যে যে শব্দগুলো আসছে সেখানে আমর বা নির্দেশসূচক শব্দ আসছে, উনজুর ইলাইহা, ইযহাব তানজুর ইলাইহা, যাও এবং তুমি তাকে দেখো। সাধারণত কোরআন ও সুন্নাহর নির্দেশসূচক শব্দগুলো ওয়াজিব, বিষয়টা ওয়াজিব বলেই বোঝায়। অর্থাৎ কোরআন এবং সুন্নাতে বর্ণিত নির্দেশসূচক শব্দগুলো ওয়াজিব
নির্দেশসূচক শব্দ দ্বারা ওয়াজিব প্রমাণিত হয়, এটা সাধারণত। কিন্তু কখনো কখনো এর দ্বারা মুবাহ, কখনো এটার দ্বারা মুস্তাহাব বিষয়গুলো প্রমাণিত হয়। সব জায়গাতেই নির্দেশসূচক শব্দ আসলেই এটা বিষয়টা ওয়াজিব হবে এরকম না, এটা মুস্তাহাবও হতে পারে। কিন্তু সাধারণত আমরা বলি যে আল আমরু লিল ওয়াজুব, যে নির্দেশটা এটা আবশ্যকীয়, কিন্তু তা সবসময় নাও হতে পারে। তো কোরআন এই সুন্নাহর মধ্যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইযহাব তানজুর ইলাইহা, যাও এবং তুমি ওই নারীকে দেখো, এ ধরনের নির্দেশসূচক যে শব্দগুলো আসছে, এর পরিপ্রেক্ষিতে কোনো কোনো উলামায়ে কেরামরা বলেছেন যে বিয়ের জন্য কনে দেখা এটা হচ্ছে ওয়াজিব, দেখতেই হবে। কারণ প্রমাণ হিসেবে তারা বলছেন যে হাদিসের মধ্যে যে নির্দেশসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, উনজুর, ইযহাব তানজুর ইলাইহা। কিন্তু এই দলিলের ভিত্তিতে কারো কারো অভিমত হলো বিয়ের জন্য কনে দেখা ওয়াজিব, অর্থাৎ বরকে কনে দেখতেই হবে। তবে জমহুর উলামায়ে কেরামের, ফুকাহায়ে কেরামের অভিমত হচ্ছে বিয়ের জন্য কনে দেখা এটা ওয়াজিব না, বরঞ্চ এটা মুস্তাহাব। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটা মত, ওনার দুইটা অভিমত। একটা অভিমত তো যেটা সবার সাথে, যে এটা হচ্ছে মুস্তাহাব, বিয়ের জন্য কনে দেখা, বরের জন্য কনে দেখা মুস্তাহাব। তার আরেকটা অভিমত হচ্ছে যে কনে দেখা মুবাহ। আর আহলুজ জাহির যারা আছেন তাদের অভিমত হলো যে যেহেতু এখানে আমরের শব্দ ব্যবহার করা হয়েছে, সুতরাং কনে দেখতেই হবে, এটা হচ্ছে ওয়াজিব। এখানে আমরা তিনটা অভিমত পেলাম। এটা হচ্ছে জমহুরের অভিমত, জমহুর উলামায়ে কেরামের অভিমত যে কনে দেখা মুস্তাহাব, এটা বাধ্যতামূলক না। আহলুজ জাহিরের অভিমত হলো যে এটা ওয়াজিব, কারণ হাদিসের মধ্যে নির্দিষ্ট শব্দ আসছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং আরো কিছু উলামায়ে কেরামের, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটা অভিমত, তার দুইটা অভিমত, একটা হচ্ছে জমহুরের সাথে, আরেকটা অভিমত হচ্ছে যে এটা মুবাহ, এবং তার সাথে আরো কিছু উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে কনে দেখা এটা মুবাহ। আপনি দেখলেও ঠিক আছে, না দেখলেও অসুবিধা নেই। যারা মুবাহ বলেন তারা, তাদের দলিল হচ্ছে যে এ সম্পর্কিত কিছু কিছু হাদিসে আসছে, যেমন এই যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন ইসতাতা আন ইয়ানজুরা ইলাইহা, ফা ইন ইসতাতা আন ইয়ানজুরা ইলাইহা, যদি তার দিকে দেখা সম্ভব হয়, তো কনেকে দেখা যদি সম্ভব হয় তাহলে দেখো। এবং অন্য আরেকটা হাদিসে বলা হয়েছে ফালা জুনাহা আলাইহি আন ইয়ানজুরা ইলাইহা, তাহলে কোনো অসুবিধা নেই, কনে দেখতে কোনো অসুবিধা নেই। যারা বলেন যে এটা মুবাহ, তাদের কথা হচ্ছে যে যদি ওয়াজিব হতো তাহলে যদি সম্ভব হয় তাহলে দেখো, দেখলে কোনো অসুবিধা নেই, এরকম শব্দ আসতো না। এরকম শব্দ যেহেতু আসছে, এই শব্দগুলো যে কোনো অসুবিধা নেই, পারলে দেখো, এই শব্দগুলা দ্বারা বোঝা যায়, স্পষ্টতই এটা বোঝা যায় যে কনে দেখাটা এটা মুবাহ, এটা ওয়াজিব না, কিংবা এটা মুস্তাহাব না। তবে জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে এটা মুস্তাহাব। মুস্তাহাব, এবং এর পক্ষে তারা এই যে যে দলিলগুলো যেখানে দেখার বিষয়গুলো বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আন ইয়ানজুরা ইলাইহা, উনজুর ইলাইহা, তাদের মুস্তাহাব বলার কারণ হলো যে বিয়ের জন্য কনে না দেখে বিয়ে করা, যদি কেউ বিয়ে করে তাহলে সেই বিয়ে সঠিক বলে বিবেচিত হয়। এবং এটা সালাফদের মধ্যে এই অনুসন্ধান ছিল যে অনেক সময় না দেখেই তারা বিয়ে করছেন। যদি আমরটা ওয়াজিব যে অবশ্যই দেখতে হবে, তাহলে সেটা তারা করতেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত যে হাদিসগুলোতে আসছে যে যদি তুমি সম্ভব হয় তাহলে দেখো, কিংবা দেখলে অসুবিধা নেই, এর দ্বারাও বোঝা যাচ্ছে যে দেখাটা বাধ্যতামূলক না।
যে কারণে ওনারা মধ্যম পন্থা, যে যদি প্রয়োজন হয় তাহলে দেখাটা কি মুস্তাহাব, প্রয়োজন হয় তাহলে দেখা মুস্তাহাব, এটা বাধ্যতামূলক না। যেহেতু সুন্নাহর মধ্যে নির্দেশ আছে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ যার দ্বারা পালিত হয়, অবশ্যই সেই কাজের মধ্যে সওয়াব আছে। অতএব যদি কেউ কনে দেখে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ তার দ্বারা পালিত হলো, অতএব তারা একটা সওয়াবের কাজ করলেন, এই হিসাবে এটা মুস্তাহাব। যেখানে নির্দেশ আছে একটা কাজ করার, সুতরাং সেই কাজটা যদি কেউ সম্পন্ন করে এর দ্বারা সে সওয়াব আশা করতে পারে। এই সব দৃষ্টিকোণ থেকে জমহুর উলামা আমার অভিমত হলো যে কনে দেখা মুস্তাহাব। এবং সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দেখেছেন। লাউ আ'জাবাকা হুসনুহুন্না, এর দ্বারা বুঝে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার জন্য কনে দেখেছেন। অতএব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই হলো কনে দেখার যে দেখাটা, এটা সুন্নাহ না ওয়াজিব না মুবাহ, এই সম্পর্কে মোটামুটি এইটুকুই কথা এটা উলামায়ে কেরামদের থেকে পাওয়া যায়। পরবর্তী বিষয় হচ্ছে যে এই যে শর্ত, কনে দেখার জন্য যে শর্তগুলা, 4টা শর্ত, অথবা কেউ কেউ বলছেন যে 5টা শর্ত। অবশ্যই এই শর্তগুলো পূরণ করে তারপরে কনে দেখতে যেতে হবে। তার মধ্যে একটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে যেটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ মেনশন করছেন, যে যদি প্রয়োজন হয়, দেখার প্রয়োজন হলে দেখবেন, যদি দেখার প্রয়োজন না হয় তাহলে দেখবেন না। এটা হচ্ছে প্রথম শর্ত, যে দেখাটা কনে দেখাটা প্রয়োজন। যেমন দেখা যায় যে একজন একটা বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, অন্যান্য আনুষঙ্গিক সব বিষয় খবর নেওয়া হয়েছে, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন ওই কনে সম্পর্কে, কনেটা দেখতে কিরকম, ওরকম কোনো আইডিয়াই বরের কাছে নেই, এবং বরেরও কিছু নিজস্ব চাহিদা আছে, যে সে তার একজন পছন্দ মতো একজন স্ত্রী চাচ্ছে, একটা নারী চাচ্ছে, সুতরাং তার পছন্দের বিষয় আছে, সে বিয়ের জন্য কনে পছন্দ করতে চায়, এবং ওই নারী সম্পর্কে যে মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে, ওই মেয়ে সম্পর্কে কোনো ধারণা তার নেই, যে ও দেখতে কেমন। এ ধরনের প্রয়োজনীয়তা যদি থাকে দেখার, তাহলেই কেবল দেখতে পারবে, কিন্তু কোনো প্রয়োজন নেই, দেখার কোনো প্রয়োজন নেই। যেমন একজন পুরুষ তার উদ্দেশ্য হলো বিয়ে করা, এই ক্ষেত্রে যে মেয়ে কালো কিংবা ফর্সা, লম্বা কিংবা খাটো, তার এ ধরনের কোনো চয়েস নেই। তার কথা হচ্ছে যে আল্লাহর একজন বান্দি হলেই চলে। সে মেয়ে পছন্দ করার যে বিশেষ কোনো প্রয়োজনীয়তা সে বোধ করছে না, কিংবা তার এ ধরনেরও কোনো বিশেষ কোনো চয়েসও নেই। আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, যাই হয় ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে তার দেখার কোনো প্রয়োজন নেই। তো কনে দেখার জন্য প্রথম কথা হচ্ছে যে প্রয়োজন, যদি প্রয়োজন হয় তাহলে দেখবেন। এবং এই প্রয়োজনীয়তা যেমন নিজের চাহিদার প্রয়োজনীয়তা, যে একজন মানুষ হচ্ছে যে তার চাহিদা আছে, চয়েস আছে, তাহলে এটা তার প্রয়োজনীয়তা, সে দেখবে, কিন্তু তার কোনো চয়েস নেই,
তাহলে তার দেখার এই জায়গাতে তার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনীয়তার আরেকটা বিষয় হলো যে বিয়ের প্রয়োজনীয়তা। তার বিয়েরই কোনো প্রয়োজন নেই, সে মেয়ে দেখবে কেন? এমনিতে এমনি এমনি গিয়ে মেয়ে দেখা, কনে দেখা, এটা কোনো ভূমি গ্রহণযোগ্য না। প্রয়োজনীয়তার আরেকটা বিষয় হলো, যেমন একটা মেয়ে খুবই সুশ্রী সুন্দরী, এটা সবাই জানে, কিংবা সেও জানে, যে কোনোভাবে সে জানে, তার পরিবারের সদস্যরা হয়তো অন্যরা, তার মা বোনরা দেখছেন, সবাই জানেন, এবং সে নিজেও তাদের মুখ থেকে জানে যে মেয়েটা সুন্দরী। এখানে চয়েসের মানে মেয়ে দেখে যে অপছন্দ করার মতো কিছু নেই, কিন্তু তারপরেও দেখবে। এই জিনিসটা উলামায়ে কেরামরা পছন্দ করেননি। এই জন্য কেউ কেউ এই বিষয়টাকে শর্ত হিসাবে নির্ধারণ করছেন। জানা আছে মেয়েটা সুন্দরী, কিংবা সে জানে ওই মেয়েটা আসলে কিনা তার পছন্দ মতো না, কিন্তু তারপরে সে আবার দেখতে যাচ্ছে। এর জন্য উলামায়ে কেরামের কেউ কেউ এই বিষয়টাকে শর্ত হিসাবে নির্ধারণ করছেন যে না, যদি তোমার প্রয়োজন না হয় তাহলে বিনা প্রয়োজনে দেখা যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একাকী দেখা যাবে না। যখন ফরমালি মানে মেয়েকে জানিয়ে যখন, বা মেয়ের পরিবারকে জানিয়ে যখন মেয়ে দেখা হবে, আনুষ্ঠানিকভাবে যখন কনে দেখা হবে, তখন কনে দেখার সময় অবশ্যই কনের সাথে তার কোনো মাহরামের উপস্থিত থাকতে হবে। বাবা, ভাই, চাচা, মামা, এরা কেউ উপস্থিত থাকতে হবে। কোনোভাবেই মেয়ে এবং ছেলে, বর এবং কনে একাকী থাকতে পারবেন না। এই শর্ত আগে পূরণ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়াখলুওয়ান্না আহাদুকুম বিইমরাআতিন ফাইন্না আশ-শাইতানা সালিসুহুমা। তোমাদের কেউ যেন কোনো নারীর সাথে নির্জন বা একাকী নির্জন বাস না করে, কারণ একজন আজনবী পুরুষ এবং আজনবী নারী যখন একত্রিত হয়, তখন শয়তান তাদের ৩ নম্বর জন থাকে শয়তান। অতএব বিয়ে হওয়ার আগ পর্যন্ত বর এবং কনে একজন আরেকজনের জন্য অপরিচিত। তারা তাদের তাদের নির্জনে থাকা বা তাদের একাকী তাদেরকে ছেড়ে দেয়া, এটা কোনোভাবেই হালাল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো স্পষ্ট হাদিস এই বিষয়ে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা মা'a যী মাহরামিন। কোন পুরুষ যেন কোন নারীর সাথে একাকী না থাকে, ইল্লা মা'a যী মাহরামিন, জি মাহরাম ছাড়া কোন নারী যেন কোন পুরুষের সাথে একাকী না থাকে। অতএব কনে দেখার জন্য শর্ত হচ্ছে যে অবশ্যই পরিবারের মাহরাম সদস্যদের উপস্থিতিতে দেখতে হবে। মাহরাম সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার পরেই কনে দেখতে যেতে হবে। যে হ্যাঁ, মেয়ে ছেলে বসে কথা বলুক, বাকি সবাই চলে গেল, এটা যেন কোনোভাবেই না হয়, এটা হারাম। এবং আমাদের সমাজে এই প্র্যাকটিসটা সুবহানাল্লাহ, এর থেকে আরো মারাত্মক প্র্যাকটিস তো চলতেছে। এবং এমনকি দেখা যায় যে অনেকগুলো যারা ফ্যামিলি, যাদেরকে অনেকটা কনজারভেটিভ মনে করেন, যে তারাও এই পর্যায়ে এসে যে ছেলে এবং মেয়েকে কিছুক্ষণ তাদের মতো কথা বলতে দিন বলে ওনারা সবাই চলে যান। না, এটা কোনোভাবেই ঠিক না, এটা হারাম। আপনারা জেনে শুনে এক মুহূর্তের জন্য এই দুইজন অপরিচিতকে একাকী ছেড়ে দেবেন না। যতক্ষণ তারা এখানে থাকবে অবশ্যই কোনো মাহরাম উপস্থিত থাকবে। এটা অনেক সময় এই যে মানুষ নিজেরা বেশি বুঝে, যে তাদের নিজস্ব কিছু কথাবার্তা বোঝাপড়ার বিষয় আছে, কারণ এখানে যদি মুরব্বীরা কেউ বা অভিভাবকরা কেউ সামনে থাকেন তাহলে তারা আনইজি ফিল করবে, এই সমস্ত কিছু অজুহাত দেখিয়ে তারা ওইখান থেকে সরে যান।
এটা কোনোভাবেই ঠিক না। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা মা'a যি মাহরামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। লা ইয়াখলুওয়ান্না আহাদুকুম বিইমরাআতিন ফাইন্না আশ-শাইতানা সালিসুহুমা। এখানে ৩ নম্বর জন শয়তানকে দিয়ে আপনারা সরে যাবেন না ওই জায়গা থেকে। বোঝাপড়ার যে বিষয়গুলা, এটা আমরা আগে গত সেশনে আমরা আলোচনা করেছি যে আসলে বোঝাপড়ার বিষয়টা প্রায় শেষ করেই কনে দেখার এই পর্বে আসা উচিত। মেয়ে ছেলে সম্পর্কে জানবে, ছেলে ওই মেয়ে সম্পর্কে খোঁজখবর নেবে, ছেলে পক্ষ মেয়ে পক্ষের সম্পর্কে একে অপর সম্পর্কে জানবে, এবং সবকিছু জানাশোনা যদি পজিটিভ হয়, মনোপুত হয় এক পক্ষের আরেক পক্ষকে, এরপরেই কিন্তু কনে দেখার পর্ব। এখন মেয়ে ছেলেকে বুঝবে ৫-১০ মিনিটের কথাবার্তায় কিংবা আধা ঘন্টা ১ ঘন্টার কথাবার্তায় একজন আরেকজনকে কি বুঝবে, কতটুকু বুঝবে? এটা হচ্ছে একটা নিছক একটা অজুহাত। ছেলেকে বোঝার জন্য মেয়ের অভিভাবকরাই তারা খোঁজখবর নেবেন, এই ছেলের মধ্যে দিন আছে কিনা, আখলাক আছে কিনা, এইসব বিষয়গুলো অভিভাবকরা দেখবেন। দেখে যদি তাদের মনোপুত হয়, তাহলে তখনই তারা ছেলেকে অনুমতি দেবেন মেয়ে দেখার জন্য। তখন সেই ছেলে আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে আসবে। আসার সেই মাহরামের উপস্থিতিতে তারা দেখবে, বর কনেকে দেখবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত, যে তাদেরকে একাকী ছেড়ে দেওয়া যাবে না। তৃতীয় শর্ত হচ্ছে যে দেখাটা হতে হবে অবশ্যই বিয়ের উদ্দেশ্যে, বিয়ের উদ্দেশ্যে দেখা। দ্বিতীয় শর্তের যেটা আমরা বললাম যে একাকী নির্জনে দেখা যাবে না, তো যেখানে বিয়ের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে দেখতে গিয়েও তাদেরকে এক মুহূর্তের জন্য ছেলে মেয়েকে একাকী ছেড়ে দেওয়া যাবে না, সেই জায়গাতে দিনের পর দিন, বছরের পর বছর এই যে হবু স্ত্রী আর হবু স্বামী একাকী বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায়, সুবহানাল্লাহ, তাদের প্রত্যেকটা পদক্ষেপেই শয়তান তাদের সাথী হয়ে আছে। এবং এইভাবে হবু স্ত্রী হবু স্বামী দীর্ঘদিন ঘোরাফেরা করার পরে যে বিয়ে হয়, এই সমস্ত বিয়ের মধ্যে খায়ের কিংবা বারাকার কোন রকম আশা করাটাই এটা কিনা ঠিক না। এরকম বিয়ের মধ্যে কোনো ধরনের খায়ের এবং বারাকা থাকতে পারে না। এবং বাস্তবতা হচ্ছে আমরা দেখি, সেটা মুসলিমদের মধ্যে হোক কিংবা অমুসলিমদের মধ্যেই হোক, অমুসলিমদের মধ্যে তো আমরা দেখি যে তারা বিয়ের আগেই দেখা যায় যে বাচ্চা ২-৩টা হয়ে গেছে, কিংবা বিয়ের আগেই ২-৩ বছর, ৪ বছর, ৫ বছর একজন আরেকজনকে খুব ভালো করে বোঝাপড়া করতেছে। ৪-৫ বছর বোঝাপড়া করার পরে যখন বিয়ে হয়, তারপরে ওই বিয়ে দেখা যায় কোনোটা ১ বছর, ২ বছর বা ৫ বছর লাস্টিং করতেছে, তারপরে আবার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। অতএব এই যে অজুহাত যে একজন আরেকজনকে জানুক বুঝুক, এটা হচ্ছে নিছক একটা অজুহাত। এবং যেগুলো ওই যে বেশি জানা বুঝার পরে যে বিয়েগুলা হয়, বিচ্ছেদ দেখা যায়, ওই সমস্ত বিয়েই সবচেয়ে বেশি বিচ্ছেদ হয়। ওই সমস্ত বিয়েগুলোর মধ্যেই বিচ্ছেদের ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। তো ঠিক তেমনি ভাবে যে তাদেরকে ছেড়ে দেওয়া হলো যে একজন আরেকজনকে জানুক বুঝুক দেখুক। এই দেখাশোনা করতে করতে যে বিয়ে হয়, আমাদের মুসলমানদের মধ্যে দেখবেন যে বিয়ের বিচ্ছেদের ঘটনা এই সমস্ত বিয়েতেই বেশি হয়। যে যারা অনেক দিন দীর্ঘ জানাশোনা বুঝা একাকী ঘোরাফেরা করার পরে যখন তারা বিয়ে করে, ওই বিয়ে খুব একটা লাস্টিং করে না। এবং খুব স্বল্প মেয়াদে জানাশোনা, এই যে একটা বৈঠকে মেয়ের অভিভাবকগণ ছেলে দেখলেন, ছেলে সম্পর্কে খোঁজখবর নিলেন, যেগুলো আমরা বলি যে পারিবারিক বিয়ে, পারিবারিক বোঝাপড়ার মধ্য দিয়ে যে বিয়েগুলো হয়, আল্লাহর ইচ্ছায় এই বিয়েগুলোই সব লং লাস্টিং হয়। আর ছেলে মেয়ের বোঝাপড়ার মধ্য দিয়ে যে বিয়েগুলা হয়, এই বিয়েগুলা শর্ট লাস্টিং হয়ে থাকে। এবং এই সমস্ত বিয়ের মধ্যে কোনো খায়ের এবং বারাকা থাকতে পারে না।
এগুলা বারাকা বিবর্জিত, এগুলা কল্যাণ বিবর্জিত। তৃতীয় শর্ত হচ্ছে যে এই দেখাটা হতে হবে, বর এবং কনে দেখাটা হতে হবে বেলা শাহওয়াতিন। এটা আসলে মজা করার জন্য না, আচ্ছা ঠিক আছে মেয়ে দেখে আসি, বা এনজয়মেন্টের জন্য মেয়ে দেখা, এটা যেন না হয়। মেয়ে দেখতে হবে, দেখতে যেতে হবে বিয়ের উদ্দেশ্যে, যে যদি দেখে আমার চয়েস হয় তাহলে বিয়ে করব। সে বিয়ের উদ্দেশ্যেই যাচ্ছে, যে আমার সবকিছু ঠিক আছে, এবার কনে পছন্দ হলেই হয়ে গেল। কিন্তু মনের মধ্যে যদি কারো এরকম থাকে, আচ্ছা ঠিক আছে একটা মেয়ে দেখে আসি, বিয়ে হোক আর নাও সেটা পরের কথা, মেয়ে দেখবে, এটা অনেকের বদ অভ্যাস আছে। এবং অনেক গঠকও এরকম আছে, আচ্ছা ঠিক আছে ওই কিছু মিষ্টি নিয়ে নেন, একটার পর একটা মেয়ে দেখতেই আছে সে, এটা যেন একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। এরকম অনেক লোক আছে। এবং অনেক গঠকরাও আসলে এই ব্যবস্থা করে দেয়, একে বিয়ে করলে করে, না করলে নাই, একটা মেয়ে দেখে আসে, তার 200 টাকা দরকার, চলে গেল। এ ধরনের ইন্টেনশন নিয়ে মেয়ে দেখা এটাও হারাম। মেয়ে দেখতে যেতে হবে অবশ্যই নিয়ত ঠিক করে, যে এই দেখতে যাওয়াটা হচ্ছে আমি বিয়ের উদ্দেশ্যে যাচ্ছি, বিয়ের উদ্দেশ্যে যেতে হবে। হ্যাঁ, মেয়ে দেখার পরে যদি তার অপছন্দ হয়, সে বিয়ে না করে, এর জন্য সে অবশ্যই এটা তার গুনাহ হবে না, কিন্তু নিয়ত থাকতে হবে কনের চয়েস হলেই বিয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাতাবা আহাদুকুম ইমরাআতান ফালা জুনাহা আলাইহি আন ইয়ানজুরা ইলাইহা ইযা কানা ইন্নামা ইয়ানজুরু ইলাইহা লিখিতবাতিহি ইযা কানা ইন্নামা ইয়ানজুরু ইলাইহা লিখিতবাতিহি ওয়া ইন কানাত লা তা'লাম। যদি প্রকৃত অর্থে বিয়ের উদ্দেশ্যেই যদি কারো বিয়ের উদ্দেশ্য থাকে, তাহলে সে দেখতে পারে। এই দেখাতে কোনো ফালা জুনাহা আলাইহি আন ইয়ানজুরা ইলাইহা, একজন লোকের যদি বিয়ে করার উদ্দেশ্য থাকে তাহলে তা অসুবিধা নেই, একটা মেয়ে সে দেখতে পারে। ওয়া ইন কানাত লা তা'লাম, সেটা ফরমালি হোক কিংবা আনফরমাল, যদি ওই মহিলার ওই নারীর অজান্তেই সে চুপে চুপে তাকে দেখে, সেটাও সে দেখতে পারে। কিন্তু কথা হচ্ছে ইন্নামা ইয়ানজুরু ইলাইহা লিখিতবাতিহি, অবশ্যই তার দেখাটা মুনহাসির হতে হবে কিসের মধ্যে, লিখিতবাতিহি, বিয়ের জন্যই, কেবল বিয়ের জন্যই, বিয়ের উদ্দেশ্যে দেখা। কিন্তু ওই যে 8-10টা 10টা 20টা মেয়ে দেখতেছে, মানে ওই এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, মেয়ে দেখে আসলো, এটা জাস্ট একটা এই যে মানে কি বলে এটাকে মজা নেওয়ার জন্য, হ্যাঁ, তামাশা করার জন্য, এই উদ্দেশ্যে যদি দেখে তাহলে সেটা হারাম। তাহলে তৃতীয় শর্ত হলো যে মেয়ে কনে দেখতে হবে কেবল বিয়ের উদ্দেশ্যে, শাহওয়ার জন্য না। একটা প্রবৃত্তির চাহিদা নিয়ে সে কি করতেছে, এটা কোনোভাবেই না। কুপ্রবৃত্তি, কুমনোভাব নিয়ে দেখা, কুমনোভাব নিয়ে মেয়ে দেখা যাবে না। চতুর্থ শর্ত যেটা, যে বিয়ের জন্য, যদিও এটা তৃতীয় শর্তের মধ্যে এটা অনেকটা কি আছে, তারপরেও উলামায়ে কেরামরা এটাকে আলাদা একটা শর্ত হিসেবে উল্লেখ করেছেন, যে সে বিয়ে করবে এই বিষয়কে তাকে ডিটারমাইন্ড হতে হবে। বিয়ের জন্যই সে মেয়ে দেখতেছে, যে সে বিয়ে করবে, বিয়ের জন্য প্রস্তুত সে, তো সে মেন্টালি ডিটারমাইন্ড হতে হবে বিয়ের জন্য। যদি এরকম হয় যে আচ্ছা ঠিক আছে মেয়ে দেখে আসি, বিয়ে করলে করবো, না করলে নাই, এখন এই মুহূর্তে সে বিয়ে করবে কিনা এটাও সে কিনা ডিটারমাইন্ড না। অনেকে আছে এরকম, আচ্ছা ঠিক আছে আপনি বিয়ে করলে করে, না করলে নাই, মেয়ে দেখে আসেন না। কিংবা ব্যক্তি সে নিজে এই মুহূর্তে সে বিয়ে করার জন্য এই ধরনের কোনো চিন্তা ভাবনা তার নেই, কিংবা সে বিয়ে করবে করবে না এই বিষয়টা নিয়ে সে হেজিটেটেড, এই মুহূর্তে করতে পারি নাও করতে পারি, এরকম যদি একটা অবস্থা হয়, তাহলে সে তার জন্য কনে দেখাটা ঠিক হবে না। কনে দেখতে যাবে তখনই
যে সে বিয়ে করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, বিয়ে করার জন্য সে সম্পূর্ণরূপে মানসিকভাবে প্রস্তুত, এবং সেই উদ্দেশ্যে, বিয়ে করার উদ্দেশ্যে সে কনে দেখতে যাবে। তৃতীয় শর্তটা এবং এই চতুর্থ শর্তের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য, এটা বুঝবেন। তৃতীয় বিষয়টা হচ্ছে যে সে বিয়ের জন্য কনে দেখতে যাবে, কোন মনোভাব নিয়ে মেয়ে দেখতে যাবে না। আর চতুর্থ শর্ত হচ্ছে মেয়ে দেখতে যাবে তখনই হচ্ছে বিয়ের জন্য ডিটারমাইন্ড। পঞ্চম শর্ত হলো, এবং এই যে চতুর্থ শর্তের দলিলটা কি, ইন্নামা ইয়ানজুরু ইলাইহা লিখিতবাতিহি, ওই তৃতীয় শর্তের পক্ষে আমরা যে দলিলটা দিয়েছিলাম, চতুর্থটার পক্ষে এই একই দলিল, ইন্নামা ইয়ানজুরু ইলাইহা লিখিতবাতিহি, বিয়ের জন্যই সে মেয়ে দেখবে। অতএব তাকে প্রথমে ডিটারমাইন্ড হতে হবে বিয়ের জন্য, যে আমি বিয়ে করতে চাই, হতে পারে এই মেয়েকে কিংবা অন্য মেয়েকে। পঞ্চম শর্ত হচ্ছে সে যে ফ্যামিলির মেয়েকে কনে হিসাবে দেখতে যাবে, তার এই প্রবল ধারণা নিয়ে তাকে যেতে হবে যে আমি ওই ফ্যামিলির পক্ষ থেকে পজিটিভ আনসার পাবো, এরকম একটা ধারণা, তাকে একটা প্রবল ধারণা থাকতে হবে। এখন যেমন ধরেন হয়তো একজন মিনিস্টারের মেয়ে একজন রিক্সাওয়ালা এখন মিনিস্টারের মেয়েকে কোন হিসাবে দেখতে যাবে না, এটা ঠিক হবে না। ইয়াগলিবা আলা যন্নিহি আল ইজাবা, ইয়াগলিবা আলা যন্নিহি আল ইজাবা, কনের ফ্যামিলির পক্ষ থেকে সে সাড়া পাবে, পজিটিভ সাড়া পাবে, এই ধারণাটা তার মধ্যে প্রবলভাবে থাকতে হবে। আকাশ পাতাল পার্থক্য কনে দেখতে যাচ্ছে এটা যেন না হয়। সে জানে যে ওইখানে সে রিজেক্টেড হবে, এরপরে সে কনে দেখতে যাচ্ছে, যদিও এইখানে তার উদ্দেশ্য যে না সে বিয়ে করার জন্য যাচ্ছে, সে বিয়ের জন্য ডিটারমাইন্ড, তার মধ্যে কোনো শাহওয়া নেই, কিছু নেই, অন্যান্য শর্তগুলো আছে, কিন্তু তার নিজের মধ্যেই সে নিজেই কনফিউজ যে না আসলে এখানে এরা বিয়ে তার কাছে বিয়ে দেবে না, প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা, সেই প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা নিয়ে সে যেন, যদি সম্ভাবনা থাকে তাহলে সে মেয়ে দেখতে যাবে, দেখতে যেতে পারে না। কারণ এতে করে সে নিজে যেমন লাঞ্ছিত সমস্যা থাকবে, ঠিক তেমনি ভাবে মেয়ের ফ্যামিলিটাও অপমানিত বোধ করবে। কারণ ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আমি তাদের একের উপরে অন্যকে আমি প্রাধান্য দিয়েছি, এবং নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আমি দুনিয়ার জীবনে মানুষের মধ্যে তাদের কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, দুনিয়ার জীবন উপকরণকে আমি ভাগ করে দিয়েছি, কাউকে বেশি দেওয়া হয়েছে, কাউকে কম দেওয়া হয়েছে, কাউকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, একজন থেকে অপরজনকে প্রাধান্য দেওয়া হয়েছে, সব এক স্তরের না। দুনিয়াবী জীবনে মানুষের একজনের উপরে আরেকজনকে মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রত্যেক, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, সবাই আদম সন্তান এবং আদম মাটি থেকে সৃষ্টি। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে, সবচেয়ে বেশি মুত্তাকি যিনি, তিনি। এটা হচ্ছে দ্বীনি দিক থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। কিন্তু দুনিয়াবী দিক থেকে বা জাগতিক দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজে একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। জীবন উপকরণের ক্ষেত্রেও দেখা যায় কেউ দরিদ্র, কেউ ধনী। তো এই যে পার্থিব দিক বিবেচনায় রেখে যদি দেখা যায় যে কনের ফ্যামিলি থেকে
ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা আছে, তাহলেই সে কনে দেখতে যেতে পারে। যদি দেখা যায় যে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা আদৌ নেই এবং সামাজিক বা পার্থিব দিক বিবেচনায় তার থেকে কনের ফ্যামিলি অনেক উপরে, কুফু নেই, কোনো ধরনের এই যে দুইটা ফ্যামিলির মধ্যে কোনো মিল নেই, আকাশ পাতাল তারতম্য, এই অবস্থায় সে কনে দেখতে যেতে পারে না। এই শর্তগুলো পূরণ করে যদি পূরণ হয়, যেমন দুইটা ফ্যামিলির মধ্যে একটা মিল আছে, সামঞ্জস্য আছে, বিয়ে হওয়ার সম্ভাবনা এটা আছে, তার শাহওয়া নিয়ে সে কোনো মনোভাব নিয়ে দেখতে যাচ্ছে না, সে তার নিজের প্রয়োজনেই সে দেখতে যাচ্ছে, সে বিয়ের জন্য ডিটারমাইন্ড, এবং সে কনে দেখতে যাবে ওইখানে অবশ্যই মাহরামের উপস্থিতিতে দেখবে। এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলেই তখনই কনে দেখতে পারবে, এবং এই দেখাটা হবে শরিয়া সম্মত দেখা। যদি এই বিষয়গুলোর একটাও না থাকে বা কোনো একটা যদি না থাকে, 5টার মধ্যে 4টা আছে একটা নেই, তাহলে এই দেখাটা শরিয়া সম্মত দেখা বলে গণ্য হবে না। অতএব যখন কনে দেখতে যাবেন অবশ্যই এই শর্তগুলো পূরণ করেই যেতে হবে। এই হলো কনে দেখার জন্য যে শর্তগুলা। পরবর্তী বিষয়টা হচ্ছে যে এখন কনে দেখার পালা। কনের দেখার পালা এই আলোচনায় যাওয়ার আগে আমাদের আরেকটা বিষয় রয়ে গেছে, যে প্রস্তাব দেয়া, যেটা বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব আমরা গত তেকিতে প্রস্তাব নিয়ে আলোচনা করেছি। কখন বিয়ের প্রস্তাব দেয়া হারাম? বিয়ের প্রস্তাব আপনি দিতে পারেন, বিয়ের প্রস্তাব দেওয়াটা সুন্নাহ, কিন্তু এমনও সময় আছে বা বিষয় আছে যে বিয়ের প্রস্তাব দেওয়াটা হারাম। তো বিয়ের প্রস্তাব দেওয়া হারাম হচ্ছে দুইটা ক্ষেত্রে। প্রথমত আল খিতবা আলাল খিতবা। আপনি জানেন যে একজন নারীকে, ধরে নেন, মনে করেন যে আব্দুল্লাহ একজন নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা আপনি জানেন। আপনি জেনে শুনেও আব্দুর রহমান যদি ওই নারীকে এই বিয়ের প্রস্তাব দেয়, তাহলে এটা হচ্ছে আল খিতবা আলাল খিতবা, প্রস্তাবের উপরে প্রস্তাব। আপনার আরেকজন মুসলিম ভাই একজন নারীকে বিয়ের প্রস্তাব পাঠাইছে, সে জেনে শুনে, ওই প্রস্তাবটা প্রত্যাখ্যাত হয়নি, আলোচনা চলতেছে, ওইটা জেনে শুনে সে কি করলো, আব্দুর রহমান গিয়ে ওইখানে প্রস্তাব দিল, এই প্রস্তাবটা হচ্ছে হারাম। সাহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখতুবুর রাজুলু আলা আখিহি হাত্তা ইয়াতরুকাল খাতিবু কিবালাহ, হাত্তা ইয়াতরুকাল খাতিবু ক্বাবলাহু আও ইয়াযানা লাহুল খাতিব, হাত্তা ইয়াতরুকাল খাতিবু ক্বাবলাহু আও ইয়াযানা লাহুল খাতিবু। যে কোনো লোক যেন তার ভাইয়ের প্রস্তাবের উপরে প্রস্তাব না দেয় যতক্ষণ না হাত্তা ইয়াতরুকাল খাতিব ক্বাবলাহু, তার আগে ওই খাতিব যিনি প্রথমে প্রস্তাব দিচ্ছেন তার প্রস্তাব যদি আগে প্রত্যাখ্যাত হয়ে যায়, তাহলেই সে প্রস্তাব দিতে পারবে। অথবা যিনি আগে প্রস্তাব দিয়েছেন তিনি যদি তাকে অনুমতি দেন যে না ভাই ঠিক আছে আপনি প্রস্তাব দিতে পারেন, তাহলেই সে দিতে পারে। যতক্ষণ পর্যন্ত পূর্ববর্তী যিনি প্রস্তাব দিয়েছেন তার প্রস্তাব প্রত্যাখ্যাত না হবে, তার বিষয়ে মেয়ে পক্ষ কোনো সিদ্ধান্ততে উপনীত না হবে, অথবা পূর্ববর্তী প্রস্তাবকারী তিনি যদি তার প্রস্তাব থেকে ফিরে আসেন, তিনি যে হ্যাঁ উনি আগে প্রস্তাব দিয়েছিলেন, বললেন যে না ঠিক আছে, পরবর্তীতে তিনি আরেকজনকে অনুমতি দিলেন যে ভাই আপনি প্রস্তাব দেন, তাহলেই সে দিতে পারে।
কিন্তু যতক্ষণ পর্যন্ত পূর্ববর্তী প্রস্তাবকারী তার প্রস্তাব থেকে ফিরে না আসবে কিংবা তার প্রস্তাব প্রত্যাখ্যাত না হবে, ততক্ষণ পর্যন্ত অন্য মুসলিম ভাইয়ের জন্য ওই নারীর জন্য বিয়ের প্রস্তাব পাঠানো এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, লা ইয়াখতুবুর রাজুলু আলা আখিহি হাত্তা ইয়াতরুকাল খাতিবু ক্বাবলাহু আও ইয়াযানা লাহু আল খাতিব। অতএব প্রস্তাবের উপরে প্রস্তাব পাঠানো এটা হারাম। হ্যাঁ, এখন একজন ভাই জানে না যে এই জায়গাতে তার এই 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 নারীর জন্য আরেকজন মুসলিম ভাই বিয়ের প্রস্তাব পাঠাইছেন, এই বিষয়টা তার জানা নেই। না জেনে যদি দেয় তাহলে সেটা কিন্তু এই হাদিসের এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে না, কারণ সে না জেনে দিয়েছে। তাছাড়া যখন একজনের প্রস্তাবের উপরে যখন আরেকজন প্রস্তাব দেবে, এতে করে দুই মুসলিমের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা বাড়বে। এবং এটা আমরা সাধারণত মানে দেখি, মানে হাট বাজারেও দেখা যায় যে আপনি হয়তো একটা কিছু কিনতে গেছেন, আপনি এটা দাম দর করতেছেন, এর মধ্যে গিয়ে আপনি দরদাম করতেছেন, এর উপরে যদি আরেকজন এসে কি করে ওইটাতে দাম দর করে, তাহলে অবশ্যই এতে করে আপনার মনটা খারাপ হবে। তো ঠিক তেমনি ভাবে একজন নারীকে বিয়ের প্রস্তাব একজন পাঠাইছে, ওইটা জেনে শুনে আরেকজন গিয়ে ওইখানে কি করতেছে, তো দুই মুসলিমের মধ্যে এটা হিংসা, বিদ্বেষ এবং শত্রুতার সৃষ্টি করে। সুতরাং এই কাজটা কখনো করা যাবে না। তবে এখানে একটা কথা আছে যে একজন মুসলিমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে একজন ফাসিক, ওইটা জেনে শুনে একজন মুত্তাকি তারপরে তার প্রস্তাবের পরে, ওই ফাসিকের প্রস্তাবের পরে ওইটা জানে যে পরবর্তী প্রস্তাবকারী এটা জানতেছে যে একজন ফাসিক ওই সিস্টারের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে, এটা জেনে শুনেও একজন মুত্তাকি দিনদার একজন মুসলিম বিয়ের প্রস্তাব পাঠাতে পারে। উলামায়ে কেরামরা এই বিষয়টাকে অনুমোদন করছেন, কেউ কেউ এটাকে অনুমোদন করছেন। এটা কেন? এটা হচ্ছে যে এর মধ্যে বৃহৎ মাসলাহা রয়েছে, এর মধ্যে বৃহৎ ফায়দা আছে। কারণ অবশ্যই একজন মুসলিমের একজন ফাসিকের উপরে একজন মুত্তাকি বা দিনদারের প্রাধান্য রয়েছে। এই ক্ষেত্রে ওই ফাসিকের প্রস্তাবের উপরে যদি আরেকটা প্রস্তাব দেয়া হয়, তাহলে এর দ্বারা একজন মুসলিমাকে সেভ করা হচ্ছে ফাসিকের হাতে পড়া থেকে। একজন মুসলিমার তার দিন এবং দুনিয়ার তার জীবনের হেফাজতের জন্য এই কাজটা করা বৃহৎ স্বার্থে সেটা জায়েজ। কারণ ওই সময়ে যদি একজন মুসলিম দিনদারের প্রস্তাব যদি ওই 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 নারীর কাছে যায় বা তার ফ্যামিলির কাছে যায় এবং এর দ্বারা ওই ফাসিক প্রত্যাখ্যাত হয়, তাহলে ওই নারীর দিন এবং ঈমান সংরক্ষিত হলো, এর দ্বারা তার বৃহৎ স্বার্থ সংরক্ষিত হলো। এই বৃহৎ স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে এবং একজন ফাসিকের হাত থেকে একজন মুসলিমাকে বাঁচানোর উদ্দেশ্যে জেনে শুনেও ফাসিকের প্রস্তাবের উপরে একজন দিনদার মুত্তাকি মুসলিম প্রস্তাব পাঠাতে পারে, এটাকে উলামায়ে কেরাম এটাকে অনুমোদন করেছেন এবং এতে কোনো অসুবিধা নেই। জমহুর উলামায়ে কেরাম এই বিষয়ে তারা শেষ পর্যন্ত তাদের অভিমত এটাই। কারণ শরীয়তের অন্যান্য যে নির্দেশনাগুলোর সাথে এই কাজটার কোনো ধরনের সংঘর্ষ নেই। মানে একজন ফাসিকের বিয়ের প্রস্তাবের উপরে যদি একজন দিনদার মুসলিম বিয়ের প্রস্তাব পাঠায়, তাহলে এটা নিষিদ্ধ হওয়ার পক্ষে শরীয়তে সুস্পষ্ট কোনো দলিল নেই। বরং শরীয়তে এই সম্পর্কিত যে দলিলগুলো আছে, যে নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনাগুলো বরঞ্চ এই প্রস্তাবটাকে সমর্থন করছে। বৃহৎ স্বার্থ সংরক্ষণ করা, বিশেষ করে
উমুরে দিনী আর ক্ষেত্রে, দিনী বিষয়গুলোর ক্ষেত্রে বৃহৎ স্বার্থ যেখানে আছে, ওই বৃহৎ স্বার্থ সংরক্ষণের নির্দেশনা ইসলামে দেয়া আছে। তো সেই বৃহৎ স্বার্থ সংরক্ষণের জন্য এই কাজটা করাকে জমহুর উলামায়ে কেরাম অনুমোদন দিয়েছেন। যেমন ধরেন যে একজন একজন সিস্টারের জন্য বিয়ের প্রস্তাব গেছে এমন একটা ছেলের, যে ছেলে সালাত আদায় করে না, যে ছেলে মদ খায়, যে ছেলে ঘুষ খায়, ছেলে সুদ খায়, ওইটা জেনে শুনে যদি একজন সালাফি ব্রাদার ওই সিস্টারের জন্য বিয়ের প্রস্তাব পাঠায়, তাহলে এই প্রস্তাব পাঠানো এটা জায়েজ আছে, এবং শুধু জায়েজ না, বরঞ্চ এটা যথার্থ। কারণ অনেক সময় হতে পারে যে মেয়ের ফ্যামিলি, যেটা আমাদের সমাজে প্রায়শই হয়ে থাকে, যে মেয়ের ফ্যামিলি আসলে নিজেদের স্বার্থটা দেখে, মেয়ের স্বার্থ দেখে না, মেয়ের দিনের স্বার্থ দেখে না, দুনিয়ার স্বার্থটাও দেখে না। দিনের স্বার্থ তো দেখেই না, কারণ তাদের দেখার বিষয় থাকে সর্বাগ্রে ছেলে তার জেনারেল এডুকেশন কতটুকু, হাইলি এডুকেটেড কিনা, তার টাকা পয়সা আছে কিনা। তো প্রথম কথা হচ্ছে তার দিনদারি আছে কিনা, যেটা ওই মেয়ের দিনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, ইমানের জন্য প্রয়োজন, সে বিষয়টা ওরা দিব্যি আসলে এটা তারা খেয়ালই করেন না। আর দুনিয়ার বিষয়টাও তারা আসলে, মেয়ের যে দুনিয়ার স্বার্থটাকেও তারা সংরক্ষণ করেন না বেশিরভাগ ক্ষেত্রে, ওইটাও দেখেন না। কিভাবে? ওনারা দেখলেন যে ছেলের যথেষ্ট অডেল টাকা পয়সা আছে, কিন্তু এই ছেলে মদ খায়, এই ছেলে অ্যাডিক্টেড। এখন এইটা যে তাদের যে মেয়েকে ওই ছেলের হাতে ওনারা উঠাই দিলে পরে এই মেয়ের দুনিয়ার স্বার্থগুলোও যে ক্ষুণ্ণ হবে, এটা তারা বেমালুম বলে যান। কারণ অ্যাডিক্টেড, মদখোর, ঘুষখোর, জুয়াখোর, এরকম একটা ছেলে তাদের মেয়ের বা তাদের বোনের স্বার্থ কতটুকু সংরক্ষণ করবে, তাকে কতটুকু মূল্যায়ন করবে, এটা তাদের বোঝা উচিত ছিল। কিন্তু ওনারা এটা দেখেন না। ওনারা দেখেন যে নগদ তার কাছে যথেষ্ট টাকা পয়সা আছে, ঠিক আছে বাবা, একটা মালদার একটা ছেলের কাছে, হ্যাঁ, পরে এই একটা ছেলের কাছে যদি মেয়ে বিয়ে দেওয়া যায়, তা ওনাদেরও কি আছে যে মাঝে মধ্যে জামাইয়ের কাছে চাইলে পরে কিছু টাকা পয়সা পাওয়া যাবে। হ্যাঁ, ওনারা ওই স্বার্থটা দেখেন। কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত ওই মেয়ে যে মানসিকভাবে নির্যাতিত হবে, তার হক থেকে বঞ্চিত হবে, হ্যাঁ, তার মর্যাদা থেকে এসে বঞ্চিত হবে, ওই ছেলেটা তাকে মূল্যায়ন করবে না, এই সমস্ত বিষয়গুলো ওনারা দেখেন না। যে কারণে অভিভাবকদের বেশিরভাগের অবস্থা হচ্ছে যে ওনারা মেয়ে কিংবা বোন বিয়ে দেওয়ার সময় তার দিনের স্বার্থটাও দেখেন না, তার দুনিয়ার স্বার্থটাও আসলে দেখেন না। তারা দেখেন যেটা, যে নিজেদের স্বার্থ। নিজেদের স্বার্থ কি? যে ওনারা প্রাউড করতে পারবেন, মেয়ে বিয়ে দিচ্ছি, মাশা আল্লাহ, ওই ছেলের কোম্পানি, এত বড় কোম্পানির মালিক আছে, কিংবা ওই ছেলে এত বড় জব করে, হ্যাঁ, এত লম্বা বেতনে চাকরি করে। এটা নিয়ে ওনারা সামাজিকভাবে প্রাউড করবেন। আরো তো অন্যান্য বিষয়গুলো আছে, যে ছেলে যথেষ্ট টাকা পয়সার মালিক আছে, প্লাস অনেক সময় ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে, এই ধরনের একটা আশাও থাকে। কিন্তু নিজের মেয়ের বা নিজের বোনের যে জীবন নষ্ট হচ্ছে, তার ঈমান ধ্বংস হচ্ছে, তার আমল নষ্ট হচ্ছে, এবং তার দুনিয়ার স্বার্থগুলোও যে ক্ষুণ্ণ হচ্ছে, ওই বিষয়গুলোতে ওনারা খেয়াল করেন না। নতুবা অবশ্যই বোন মেয়ে বিয়ে দেওয়ার সময় দিনদার, আখলাকওয়ালা, চরিত্রবান একটা ছেলে তাদের পছন্দের প্রথম সারিতে থাকা উচিত ছিল। কারণ একটা মুত্তাকি দিনদার ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে এর দ্বারা ওই মেয়ের দিনই স্বার্থ যেভাবে সংরক্ষিত থাকবে, তার দুনিয়াবী স্বার্থগুলোও সংরক্ষিত থাকবে। আল্লাহর ভয় যে ছেলেটার মধ্যে আছে, সে অবশ্যই একজন নারীর অবমূল্যায়ন করবে না, তাকে তার যথেষ্ট, তার মর্যাদা, তার হক পরিপূর্ণরূপে দেওয়ার চেষ্টা করবে, তাকে মূল্যায়ন করার চেষ্টা করবে, তাকে অবমূল্যায়ন করবে না, তাকে অপমান করবে না, তাকে তার হক থেকে বঞ্চিত করবে না।